আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ইব্রিয়দের প্রতি সাধু পৌলের পত্রের 4 অধ্যায় 12 পদে সাধু পল বলেন, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাগত্যক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। সাধু পল এই বাক্যের মাধ্যমে আমাদের বলেছেন যে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং তা গ্রন্থি এবং মজ্জা, প্রাণ এবং আত্মা, তার সাথে সাথে আমাদের হৃদয় এবং সকল চিন্তার সূক্ষ্ম বিচারক। আমাদের আত্মা, যা পিতা ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা জীবিত হয়ে উঠেছে, এবং প্রাণ, ইংরাজিতে আমরা যেখানেই বাইবেলে প্রাণ দেখি সেইখানে ইংরাজিতে সোল বলা হয়েছে, অর্থাৎ আমাদের চিন্তা, আমাদের মাইন্ড। প্রাণ আমরা যা চোখে দেখি বা আমাদের মাইন্ড আমরা যা চোখে দেখছি সেই হিসেবে বিচার করে, কিন্তু আত্মা, যা পবিত্র আত্মার সংস্পর্শে এসে আবার জীবিত হয়ে উঠেছে, সেই আত্মা, ঈশ্বরের আত্মা যেমন চায় সেই আত্মা অনুযায়ী আমাদের চালায়। প্রাণ এবং আত্মাকে সাথে তিনি গ্রন্থি এবং মজ্জার তুলনা করেছেন। গ্রন্থি ও মজ্জা স্বাভাবিকভাবে বিভেদ করা যায় না, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারাই প্রাণ এবং আত্মাকে বিভেদ করা যায়। বাক্য যত আমরা গ্রহণ করি তত আমরা পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলতে শিখি। আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা পদক্ষেপে বাইবেলের বাক্য কি বলে আমাদের পবিত্র আত্মা মনে করিয়ে দেয়। তাই তো দাউদ তার গীতে বলেন, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তাই বাইবেলের বাক্যে থাকলে আমাদের চিন্তা সকল পার্থিব কি আত্মিক তা আমরা বিচার করতে শিখি। আমাদের চিন্তা, আমাদের জীবনের গতিপথ পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলছে, নাকি শয়তানের দেখানো পথে চলছে, অথবা আমাদের ইচ্ছা অনুযায়ী চলছে, তা আমরা বিচার করতে শিখি। বাইবেলের বাক্য জীবন্ত, তাই আমাদের যে চিন্তাগুলো আমাদের পাপের পথে, মৃত্যুর পথে নিয়ে যায়, সেই চিন্তাগুলোকে বাইবেলের বাক্য দূর করে আমাদের প্রাণকে জীবিত করে তোলে, আমাদের জীবিত করে তোলে। সাধু পল বলেন, প্রভু যীশু জলস্নান দ্বারা বাক্যে আমাদের সূচি করে, পবিত্র করেন, যেন আমাদের তিনি তার মণ্ডলী করে তুলতে পারেন। ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা প্রভু যীশুকে জানতে পারি, পবিত্র আত্মার সহভাগিতা লাভ করতে পারি, পিতা ঈশ্বর আমাদের কত ভালোবাসেন তা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে কি, আমাদের জন্য পিতা ঈশ্বর কী ধরনের জীবন আশা করেন তার প্রতিজ্ঞাগুলো আমরা জানতে পারি, এবং প্রভু যীশুর মতো হয়ে ওঠার জন্য পবিত্র আত্মার সহভাগিতা লাভ করি। প্রভু যীশুর জয় হোক।